এই বছরের শুরুতে যখন আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে মিলে রাশিয়ার সমস্ত ব্যাংকগুলোকে আচমকা সুইফট পেমেন্ট মেকানিজম থেকে বের করে দিয়েছিল, ওই সময় ভারত সরকারও ডি-ডলারাইজেশন ড্রাইভের জন্য মনস্থির করে নিয়েছিল। কিন্তু তখন কারো মনে হয়নি আমরা ইনিশিয়েটিভে এত দ্রুত সফলতা পাবো। মোস্ট ট্রেডেড কারেন্সির লিস্টে এই সময় ইন্ডিয়ান রুপিস গোটা দুনিয়াতে 15 নাম্বার পজিশনে আছে, যেখানে আমাদের অর্থব্যবস্থার কথা বললে আমরা বিশ্বের 5ম বৃহত্তম অর্থব্যবস্থা। এই কারণে ভারতীয় কারেন্সিকে টপ 5-এ নিয়ে আসার জন্য ইন্ডিয়ান রুপিসকে গ্লোবাল কারেন্সি রূপে গোটা বিশ্বে স্থাপন করার জন্য ভারত সরকারের কমার্স মিনিস্ট্রি এবং দেশের সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত কিছু মাসে নিজের পুরনো পলিসিতে অনেক পরিবর্তন এনেছে। সদ্যই ভারত সরকার ফরেন ট্রেড পলিসিতে অনেক পরিবর্তন এনে ইন্ডিয়ান রুপিসকে ফ্রিলি কনভার্টেবল কারেন্সির লিস্টে সামিল করেছিল, যাতে বাকি 4 বিদেশি কারেন্সির মতো ইন্ডিয়ান রুপিসে ইন্টারন্যাশনাল ট্রেড সেটেলমেন্ট করায় ভারতের ট্রেডারদের ডিউটি রিবেটস এবং ভিন্ন ভিন্ন ইনসেন্টিভ দেওয়া যায়। এছাড়া সরকার এক্সপোর্টার এবং ব্যাংকের সঙ্গে মিটিং করে তাদের ডিমান্ড জানে আর সেই অনুযায়ী অন্যান্য পলিসি ফ্রেম করে। এখন এমনটা তো নয় যে ভারতের এক্সপোর্টার্স ইন্ডিয়ান রুপিসকে মজবুত করার জন্য নিজেদের আর্থিক লোকসান করবে, আর জোর জবরদস্তি এই সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়াও ভুল হতো। এর জন্য ভারত সরকার এই বিষয়টাকে বোঝে আর ইন্টারন্যাশনাল ট্রেড সেটেলমেন্টে ইন্ডিয়ান রুপিসকে ব্যবহার করা ট্রেডার্স এবং এক্সপোর্টারদের এক্সপোর্ট ডিউটির ওপর রিবেট দেওয়া শুরু করে। এক্সপোর্ট প্রমোশন ক্যাপিটাল গুডস অর্থাৎ ইপিসিজি ইনসেন্টিভের ঘোষণা করে। রিবেট অফ স্টেট অ্যান্ড সেন্ট্রাল ট্যাক্সেস অ্যান্ড ল্যাভিস অর এমিশন অফ ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস অন এক্সপোর্ট প্রোডাক্ট নামের অনেক ধরনের ইনসেন্টিভ অফার করা হয়। শুরুতে যখন আমরা এই ধরনের নিউজ রিপোর্ট করতাম তখন আমাদেরও মনে হতো ইন্ডিয়ান রুপিস এখন এত দ্রুত মার্কেটে ডিফারেন্স তৈরি করতে পারবে না, আর এর জন্য 2-2.5 বছর আরো লাগবে। ততদিনে ভারত সরকারও অনেক কমতি এবং লুফোলসের সন্ধান পাবে, যেগুলোকে ঠিক করার জন্য নতুন পলিসি আনার জন্য ভারত সরকারের আরো সময় লাগবে, আর তারপর কোথাও গিয়ে ধীরে ধীরে সেটার প্রভাব দেখতে পাওয়া যাবে। কিন্তু খুশির ব্যাপার হলো ডি-ডলারাইজেশন ড্রাইভ ভারতে এখনো 6 মাসও পেরোয়নি, কিন্তু ভারতের এক্সপোর্টাররা ভারত সরকারকে রেজাল্ট দেওয়াও শুরু করে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী রুপি ডমিনেটেড এক্সপোর্ট খুব দ্রুত 8 থেকে 10 বিলিয়ন ডলার টাচ করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। রুপি ডমিনেটেড এক্সপোর্টের মানে হলো যে এক্সপোর্টের জন্য ভারতের এক্সপোর্টাররা ইন্ডিয়ান রুপিজে পেমেন্ট রিসিভ করেছে, মানে ট্রেড সেটেলমেন্ট ভারতের ন্যাশনাল কারেন্সি ইন্ডিয়ান রুপিজে করেছে। আসলে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন, যা ভারতের এক্সপোর্টারদের সবচেয়ে বড় ট্রেড বডি, তারা একটা বিষয়ের তথ্য দিয়েছে ইন্ডিয়ান রুপিজে ট্রেড সেটেলমেন্ট খুব দ্রুত এগিয়ে চলেছে, আর এখন ভারতের এক্সপোর্টার খুব দ্রুত ইন্ডিয়ান রুপিসকে অ্যাডাপ্ট করছে, যার জন্য আগামী সময় এটা 8 থেকে 10 বিলিয়ন ডলারের মার্ক ছুঁয়ে ফেলবে। 8 থেকে 10 বিলিয়ন ডলার মানে 70 থেকে 80 হাজার কোটি টাকার গুডস, অর্থাৎ এই সবকিছুর পেমেন্ট ইন্ডিয়ান রুপিসে রিসিভ হবে। রিপোর্ট অনুযায়ী এই সফলতার পেছনে সবচেয়ে বড় হাত রয়েছে রাশিয়ার, কারণ এই সময় ইন্ডিয়ান রুপিসে সবচেয়ে বেশি ট্রেড রাশিয়ার সঙ্গেই হচ্ছে। ভারত ও রাশিয়ার সরকার ইন্ডিয়ান রুপিসে ট্রেড করার জন্য সমস্ত গ্রাউন্ড ওয়ার্ক খুব দ্রুত পূরণ করেছে, যার জন্য ভারতের ট্রেডারদের এখন ইন্ডিয়ান রুপিসে পেমেন্ট রিসিভ হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এখনো ইউকো ব্যাংক অ্যাকচুয়াল পেমেন্ট প্রসেসিং শুরু করেনি, আর যখন তারা সেটা শুরু করে ফেলবে তখন এই অ্যামাউন্ট আরো দ্রুত বাড়বে, কারণ রাশিয়ার গ্যাসপ্রম ব্যাংক ভারতের সঙ্গে ট্রেড করার জন্য ইউকো ব্যাংকের সঙ্গে ভস্ত্র অ্যাকাউন্ট খুলেছে। আগামী সময় ইউকো ব্যাংক থেকেও রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ান রুপিসে ট্রেড সেটেলমেন্ট আরো বাড়বে। রিপোর্ট অনুযায়ী বাকি কারেন্সির মতো ইন্ডিয়ান রুপিসে ট্রেড সেটেলমেন্ট করার জন্য ভারত সরকার যে ইনসেন্টিভের ঘোষণা করেছিল তা এক্সপোর্টারদের আরো বেশি ভরসা দিয়েছে, আর এখন ভারতের ট্রেডাররা আমেরিকান ডলার বা ইউরোকে ইন্ডিয়ান রুপিসের সঙ্গে রিপ্লেস করা শুরু করে দিয়েছে। এখন দেখা হলে প্রথম ফাইন্যান্সিয়াল ইয়ারেই 8 থেকে 10 বিলিয়ন ডলারের এক্সপোর্টের ট্রেড সেটেলমেন্টে ইন্ডিয়ান রুপিসের ব্যবহার হওয়া শুরুর জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। যদিও বছর শেষ হতে হতে এই পরিসংখ্যান 8 থেকে 10 বিলিয়ন ডলার থেকে বেড়ে 15 থেকে 20 বিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে, কারণ রাশিয়া আগামী সময় অনেক কিছু ভারতের থেকে কিনতে চলেছে, যেগুলো তাকে অন্যান্য দেশ দিচ্ছে না। তবে খুশির ব্যাপার হলো ইন্ডিয়ান রুপিসকে প্রমোট করার প্ল্যান ভারত সরকারের মাথায় একদম ঠিক সময় এসছে। সে যাই হোক, দেশের অর্থব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান ভারত সরকার যেভাবে কাজ করছে তাতে কি আপনি সন্তুষ্ট, নাকি এখনো অনেক কিছুর কমতি রয়েছে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।